আসসালামু আলাইকুম। আজ 15ই মার্চ 2026 এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার সড়কের আপডেট তুলে ধরেছি। আপনি ঢাকা থেকে টাঙ্গাইল বা এলেঙ্গা পর্যন্ত এই 100 কিলোমিটার পথ সাঁই করে এক নিমিষে চলে আসলেও ভোগান্তি হতে পারে এই এলেঙ্গা এসে। কি ভোগান্তি হতে পারে একটু পরে সেটা আপনাদের দেখাবো। আপনারা নিশ্চয় অবগত আছেন, কয়েক বছর আগেই ঢাকা থেকে এই এলেঙ্গা পর্যন্ত 6 লেনে কাজটি শেষ করা হয়েছিল। তারপরে বিভিন্ন জটিলতায় এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত 13 কিলোমিটার সড়কের কাজটি থমকে ছিল। পরবর্তীতে এলেঙ্গা থেকে শুরু হবার কথা থাকলেও সেটি না হয়ে যমুনা সেতু পশ্চিম থেকে রংপুর পর্যন্ত 6 লেনে কাজটি শেষ হবার পথে। তবে এই 13 কিলোমিটার পথ বারবার হোঁচট খাচ্ছিল। তবে সর্বশেষ গত বছরেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে 4টি লেন কিন্তু দৃশ্যমান হয়েছিল। তবে এই এলেঙ্গা মোড় একটি ফ্লাইওভারের কাজটি বাকি ছিল। এই ফ্লাইওভারের কাজটি কেন বাকি ছিল? বিভিন্ন জটিলতায়। তবে এই কাজটি এখন পর্যন্ত শেষ হয়নি। এই শেষ না হবার কারণেই কিন্তু দেখাতে দিয়েছে বিভিন্ন জটিলতা, এবং রাস্তাটি সরু হয়েছে, পাশাপাশি সিএনজি বাস, বিভিন্ন লোকাল বাসগুলো যাত্রী ওঠানামা করে, যার ফলে এখানে রাস্তাটি সরু হয়েছে। আর এখানে কিন্তু ভোগান্তি শুরু হতে পারে আগামীকাল থেকে, যেহেতু আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। আগামীকাল 16ই মার্চ 2026 বিভিন্ন ধরনের যানবাহন অর্থাৎ সড়কের উপর কিন্তু কয়েক গুণ চাপ বেড়ে যাবে, যার ফলে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে এই এলেঙ্গা মোড়ে। তো আমরা আজকে এই এলেঙ্গা মোড় থেকে সামনে অর্থাৎ যমুনা সেতু টোল প্লাজা পর্যন্ত আপনাদের দেখাতে চাই প্রায় 16 কিলোমিটার পথ এক ভিডিওতে। চলুন মিউজিকের মাধ্যমে আমরা দেখতে থাকি।
আমরা চলে এসেছি যমুনা সেতু পূর্ব স্টেশন, অর্থাৎ বর্তমানে নামকরণ করা হয়েছে ইব্রাহিমাবাদ। এই স্টেশনটিকেও কিন্তু সংস্কার করা হয়েছে। আগে একটি প্ল্যাটফর্ম ছিল, এখন দুটি প্ল্যাটফর্ম করা হয়েছে। পাশাপাশি প্ল্যাটফর্মগুলো কিন্তু অনেক লম্বা করা হয়েছে। একটি দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজ করা হয়েছে, যাতে যাত্রীরা এপার থেকে ওপারে নির্বিঘ্নে বা নিরাপদে পৌঁছাতে পারেন। এবং এই সামনের অংশে যদি বলি স্টেশনের, এখানেও কিন্তু 6টি লেন দৃশ্যমান হয়েছে। আগে 2টি লেন ছিল এবং গত বছর আমরা দেখেছিলাম এখানে আরসিসি ঢালাই কাজটি চলছিল। তবে এই ঈদে আশা করা যায়, যদি প্রশাসন তৎপর থাকে, যানজট নেই বললেই বা যানজটের ভোগান্তি অনেক অংশেই কমে যাবে। বিশেষ করে টোল প্লাজায় যখন শুধুমাত্র টোলের বুথে যখন টোল কালেকশন করতো, তখন কিন্তু যানজটের সৃষ্টি হতো, কারণ অনেক গাড়ি প্রেশার বাড়বে। শুধুমাত্র বুথে যদি কালেকশন করা হবে না, পাশাপাশি ম্যানুয়ালেও কিন্তু এই টোল কালেকশন করতে হবে। এছাড়াও যে মোটরসাইকেল রয়েছে সেগুলোর লেন যদি আলাদা করা হয় গত বছরের মধ্যে, তাহলেও হয়তো বা যানজট কিছুটা হলেও নিরসন করা যাবে। আগামীকাল থেকে বোঝা যাবে গাড়ির চাপ কতটুকু। আজকে যেহেতু শুনশান নীরবতা বলা চলে, একেবারে গাড়ি নেই বললেই চলে, যেহেতু আজকে রাত থেকে কিন্তু মানুষ ছুটবে, অর্থাৎ আজকেই শেষ অফিস, 15 তারিখ আজকে। তো এখানেই দেখতে পাচ্ছি শুনশান নীরবতা। এবং সামনে হলো যমুনা সেতু পূর্ব, অর্থাৎ টাঙ্গাইল অংশ। এই দিকেও দেখতে পাচ্ছি 6 লেন, অর্থাৎ সামনে যে গোল চত্বর রয়েছে, এই গোল চত্বর পর্যন্ত আগে 2টি লেন ছিল, এখন কিন্তু 6 লেন দাঁড়িয়েছে। এবং পাশাপাশি সামনের অংশেও যে গাড়ির যে প্রেসার, অর্থাৎ যে পণ্যবাহী যানবাহনগুলি ছিল সেগুলো হয়তো বন্ধ থাকবে। এগুলো বন্ধ থাকার কারণে কিন্তু যানজট অনেক অংশেই কমে যায়, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আরেকটি ব্যাপারে বলে রাখি, সরকার কিন্তু এবং হাইওয়ে পুলিশ কিন্তু অনেক তৎপর থাকে। বিশেষ করে দিন রাত 24 ঘন্টায় সেফটি বেঁধে তারা ডিউটি পালন করে থাকে। এদের ফলেও কিন্তু অনেকটা যানজট নিরসন করা সম্ভব। এবং পাশাপাশি আরেকটি সমস্যা হয়ে থাকে, হঠাৎ করে রাস্তায় যখন গাড়ি বিকল হয়ে যায় কোনো গাড়ি, তখনই কিন্তু যানজট আরেকটি সমস্যা হয়ে থাকে। তো আরেকটি ব্যাপার হলো, হাইওয়ে পুলিশ যদি রেকার সহ যদি তৎপর থাকে, আশা করি এই যানজট মোকাবেলা করা সম্ভব। তো চলে এসেছি আমরা একেবারে যমুনা সেতু টোল প্লাজা পূর্ব পারে। এখানে দেখতে পাচ্ছি 2-1টি গাড়ি ছাড়া কোনো গাড়িই নেই, একেবারে ফাঁকা। মানে অন্য অন্য সময় যে স্ট্রাইক হয় বা হরতাল হয়, সেই সময়ের মতো কিন্তু আমরা দৃশ্যটি দেখতে পাচ্ছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।